নমস্কার বন্ধুরা, শম্পার পাঁচফোড়নের গল্প রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই। আশা করি সবাই ভালো আছেন ও সুস্থ আছেন। আজ বানাবো ডিমের ডেভিল। ডিমের ডেভিল বানাবার জন্য আমি এখানে 3টে ডিম সেদ্ধ নিয়েছি, 3টে আলু সেদ্ধ নিয়েছি মিডিয়াম সাইজের, নিয়েছি মিডিয়াম সাইজের 2টো পেঁয়াজ একদম কুচি কুচি করে কাটা, 5 কোয়া রসুন কুচি কুচি করে কাটা, নিয়েছি 4টে কাঁচা লঙ্কা কুচি কুচি করে কাটা, একটা ডিম ভেঙে নিয়েছি, আর নিয়েছি কিছুটা ব্রেড ক্রাম্বস। প্রথমে আমি কড়াই গরম করে কড়াইয়ের মধ্যে পেঁয়াজটা বেশ সুন্দর করে ভেজে নেব। ভালো করে কড়াই গরম করে নিয়েছি। কড়াইয়ের মধ্যে এখন আমি দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ সর্ষের তেল। তেল গরম হয়ে গেছে, দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি রসুন কুচি, দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি। খুব ভালো করে এবার একটু সোনালি সোনালি করে আমি পেঁয়াজ রসুন ভেজে নেব। গ্যাসের ফ্লেমটাকে হাইতে রেখে পেঁয়াজটা খুব ভালো করে আমি ভাজা করে নেব। আমার রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ফলো, লাইক ও শেয়ার করে আমার পাশে থাকবেন। আর যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন, যাতে আমি কোনো রেসিপি দিলে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। পেঁয়াজ বেশ ভাজা হয়ে এসেছে, এখন আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতন লবণ, দেব হলুদ গুঁড়ো, সামান্য একটু শুকনো লঙ্কার গুঁড়ো দিলাম, আর দিলাম একটুখানি ধনে গুঁড়ো, 1 চামচ আদা রসুন বাটা দেব। এবারেও খুব ভালো করে আমি এটা মিশিয়ে ভাজা ভাজা মতো করে নেব। যতক্ষণ পেঁয়াজটা ভাজা হচ্ছে আমি ততক্ষণ আলুটা গ্রেট করে নেব। সমস্ত মশলার সাথে পেঁয়াজ ভালো করে ভাজা হয়ে গেছে, এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা আলু। খুব ভালো করে সেদ্ধ আলু মশলার সাথে মাখিয়ে ভাজা ভাজা করে নেব। দেব সামান্য একটু চাট মশলা, এবারেও ভালো করে একটু মিশিয়ে নেব। আলুর মশলা একদম তৈরি, এখন আমি এটা নামিয়ে ঠান্ডা হতে দেব। ডিমগুলো এইভাবে অর্ধেক করে কেটে নিয়েছি, এখন আমি হাতে সামান্য একটু তেল লাগিয়ে এবারে এই আলুর পুরটাকে ভালো করে নিয়ে হাতের মধ্যে এইভাবে গোল গোল পাকিয়ে একটু এরকম চাপটা মতো করে নেব। তারপরে এই ডিমটাকে উল্টো করে দেব। এটা দিয়ে খুব সুন্দর করে আলু পুরটা দিয়ে ডিমটাকে কভার করে নিতে হবে। এইভাবে এইভাবে ডিমের শেপ দিয়ে সবকটা আমি তৈরি করে নেব। সবকটি ডেভিল কিন্তু আমার তৈরি হয়ে গেছে। এবার চলে যাব নেক্সট স্টেপে। এবারে একটা করে এই ডিমের ডেভিলগুলো আমি এই গোলা ডিমটার মধ্যে দিয়ে দিলাম। ডিমের মধ্যে ভালো করে একটু কোট করে নিয়ে দিয়ে দিচ্ছি ব্রেড ক্রাম্বসে। ভালো করে ব্রেড ক্রাম্বস মাখিয়ে নেব। এটাকে দুবার করে কিন্তু কোট করতে হবে। আবারও দিয়ে দিচ্ছি ডিমের গোলার মধ্যে, আবার এটা তুলে নিচ্ছি, আবার দিয়ে দিলাম ব্রেড ক্রাম্বসের মধ্যে। সব সময় যে দোকান থেকে কিনে খেতে হবে তারও কিন্তু মানে নেই। এবার একবার বাড়িতে বানিয়ে দেখতে পারেন। এইভাবে আমি সবকটি ডেভিল তৈরি করে নেব। এভাবে সবকটি আমি তৈরি করে নিলাম। এখন আমি এটা আধ ঘন্টা ফ্রিজে রেখে দেবো সেট হয়ে যাওয়ার জন্য। কড়াই খুব ভালো করে গরম করে নিয়েছি,
কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি আমি বেশ কিছুটা পরিমাণ সাদা তেল। ভালো করে তেল গরম করে নিয়েছি। তেলের মধ্যে আমি একে একে এবার এগুলোকে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা এই সময় আমি মিডিয়ামেই রাখলাম। সুন্দর করে ক্রিস্পি করে ভেজে নিয়েছি। এবার এগুলোকে আমি নামিয়ে নেব। বাকিগুলো এবার আমি ভেজে নেব। তৈরি করে নিলাম ডিমের ডেভিল। ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। আজ তাহলে এই পর্যন্তই। দেখা হচ্ছে সামনের ভিডিওতে অন্য কোনো রেসিপির সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।